নমস্কার। আমি ভূতেদের বিশিষ্ট সংবাদদাতা ভূত গায়েন। আসলে আমার নাম আমি পরিবর্তন করে নিয়েছি ইতিমধ্যে আর কি। আসলে আপনাদের মনীষীদের ভাষা আর আমাদের ভূতেদের ভাষার মধ্যে খুব একটা ফারাক নেই, কিন্তু তবুও আমরা কিছু কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করি আমাদের নিজস্ব সুবিধার্থে। যেমন ধরুন, আমি নিজস্ব সংবাদদাতা, আমি কোনো চ্যানেলের পক্ষ থেকে আসিনি, শুধুমাত্র জানতে এসেছি এই ভোটের আবহে ভূতেদের কি অবস্থা, মানে ভূতেদের মধ্যে কীরকম সরগরম চলছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা আমাদের আতে মাইক দেখতে পাবেন না, কিন্তু আপনারা জানেন না আমাদের ভেতরে ইনবিল্ড মাইক ফিট করা থাকে। আসলে আমাদের বডিটা ট্রান্সপারেন্ট হয় বলে আমরা সেটিকে অদৃশ্য রাখি। তা দাদা, আপনার কি খবর? আমি প্রথম এই গ্রেভিয়ার্ডটা থেকেই শুরু করলাম। তা বলছি, গ্রেভিয়ার্ডটায় আপনি যে রয়েছেন, আপনি কতদিন ধরে রয়েছেন? তা ধরুন 100 বছর হবে। হ্যাঁ বাবা, এবারের মতো এত তোড়জোড় আমি তো এর আগে দেখিনি। শুনলুম আমাদের সবার প্রিয় পেতনি নাকি ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ, ও আমাদের ভূতেদের জন্য অনেক উন্নয়ন করেছে। তবে হ্যাঁ, ভোট আবহে আপনি যাই বলবেন তার মধ্যে পার্টির রং চড়িয়ে দেওয়া হবে। সেই জন্য আমি আজকে আর কোনো বক্তব্যই রাখবো না, কিন্তু একটা কথা বলবো, আমাকে যখন 100 বছর আগে এখানে রেখে যাওয়া হয়েছিল, তখন থেকে এখন অবধি আমি অনেক পরিবর্তন দেখেছি, এর বেশি আর কিছু নয়। আর আপনি আবার কে? এই বলে দিচ্ছি, উল্টো পাল্টা যদি প্রশ্ন করেছেন, হ্যাঁ মানে বিরোধীদের নিয়ে যদি ভালো মন্তব্য করেছেন, তাহলে কিন্তু এই মাথাটা দেখছেন খুলে আপনার গায়ে ছুঁড়ে মারবো। ও সহ্য হচ্ছে না, মাথাটা ধরে টন 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 করছি। বাপ রে বাপ, সারাদিন ধরে শুধু এই শুনে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ভূতেদের নির্জনে থাকার একটুখানি মানে কি বলবো, ওটা কি নির্জনে থাকার একটুখানি কোনো অধিকার নেই? ভূত হয়েও এই পার্টি, ভূত হয়েও এই রাজনীতি, এইসব ভাল লাগে বলুন তো? বেঁচে থাকাকালীন তো রাজনীতি করছিলুম, বুঝলেন, তারপরে হঠাৎ শহীদ হয়ে গেলাম। হ্যাঁ, ভালোবাসায় বলতে হবে তো, এখন তো বাজেভাবে বলা যাবে না, বুঝলেন কি না? আপনি কি করছেন? ও দাদা, বলছি শুনুন না। আরে উনি আমার বড় ভাই, আমি আবার আমার বড় ভাইকে বড্ড সম্মান করি তো, সেই জন্য না আপনি আপনি করে ডাকি। হ্যাঁ, আমি তুই তুকারি করতে পারি না। আমার বড়দা আসলে খুব ভালো গিটার বাজাতো, তাই এখন তো আর হাতে গিটারটা ধরতে পারে না, বড্ড ভারী লাগে, হাল লিখলিকে তো, সেই জন্য না নিজের বুকের খাঁচাতে খাচখাচ 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 করে বাজিয়ে চলেছে। আর গানটা ধরার চেষ্টা করছি। আসলে কি বলুন তো, এখন এই ভোট আবহে গান প্রচুর আমাদের বানাতে হয়, ভীষণ চাপের মধ্যে আছি তো। হ্যাঁ, আসলে আগে মানুষ সিনেমা হলে গান বানাতো, এখন ভোটেও আমরা গান বানাই, বুঝলেন, আর ভোটের প্রচারে খুব কাজে লাগে, সেই জন্য গানটা প্র্যাকটিস করছিলাম। এখন আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি আগে এগিয়ে যান। বলছি, ও দাদা শুনুন না, আপনি যে হাতে হ্যারিকেন নিয়ে এই যে চলেছেন রাস্তা দিয়ে, হ্যাঁ, তা আপনি হঠাৎ মাথায় চাপা দিয়ে হাতে হ্যারিকেন নিয়ে আলো জ্বেলে যাচ্ছেন যে ভারী, ভূতেরা তো আলো সহ্য করতে পারে না। আরে বাবা, সেই জন্যই তো গায়ে কাপড়টা চাপা দিয়েছি, মুখে যদি আলো না পড়ে তাহলে তো আর কোনো অসুবিধে নেই। আর বাপু, হাতে হ্যারিকেন যে বলছো, এমনি তো হাতে হ্যারিকেন, হ্যাঁ, সেই জন্য হ্যারিকেনের আলোয় অন্য কাউকে আলো দিতে না পারি, নিজের গাটাই একটু আলোকিত করি, এই আর কি। দেখো, হ্যারিকেনকে যদি আমরা জ্ঞানের প্রতীক ধরি, মানে ধরো বই ধরি, হ্যাঁ, তো বইয়ের আলোয় মানে পড়া
পড়াশোনার আলোয় নিজেদের আলোকিত করব, সেইটাই আমি বোঝাতে চেষ্টা করছি, বুঝলি? হ্যাঁ। ও দাদা, বলছি একটু সাইড দিন। এখন এই রাত্রিবেলা আমার রাইড প্র্যাকটিস করার সময়, বুঝছেন? আমি রাইডিং করি তো দেখতেই পাচ্ছেন, আমি বাইক রাইডার। আমি না পুরো বিশ্ব ঘুরে বেড়াই এই বাইক নিয়ে। তা বাবা দাদা, আপনার বাইকের স্পিড যা, হ্যাঁ, আবার তাতে আবার আগুন জ্বলছে, হ্যাঁ, তা আপনি এই স্পিডে যদি ওয়ার্ল্ড প্রদক্ষিণ করে বেড়ান, হ্যাঁ, তা আপনি কতদিনে শেষ করবেন দাদা? কী করবো বলুন, আমাকে এরমভাবে ঘুরে বেড়াতে হয়। আসলে গায়ে তো দাদা করে জ্বলছে। হ্যাঁ, এই যদি আমি জোরে চালাই, হাওয়া দেয়, হ্যাঁ, তাহলে আরও দাদা করে জ্বলবে, আমি রাস্তাঘাট দেখতে পাবো না। হ্যাঁ, সেই জন্য। আর দিনের বেলা তো বাবা এই গরমে আগুনে আরও বেশি গরম হয়, গরমকাল পড়ছে তো, সেই জন্য ওকে আস্তে আস্তে যায়। আমার আগে দেখুন না আমার দাদা যাচ্ছে। ও দাদা, বলছি উনি হচ্ছে নিজস্ব সংবাদদাতা, ওনাকে একটুখানি ইন্টারভিউ দিয়ে দাও, ইন্টারভিউ। এই মূর্খ কোথাকার, ওটা ইন্টারভিউ না, ওটা ইন্টারভিউ। হ্যাঁ, তোকে বলেছি একটু পড়াশোনা শেখ। ওই যে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়ায়, ও তো বেশ শিক্ষিত, ওর কাছ থেকে একটুখানি পড়াশোনা তো শিখতে পারিস। হ্যাঁ, সারা জীবন গোমূর্খ হয়েই কাটিয়ে দিলি। ধুর বাপু। হ্যাঁ, যাকে আপনি কি বলছিলেন বলুন। আচ্ছা শুনুন, আমি এখন ইন্টারভিউ দিতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি কাল পরশু নাগাদ আসুন। এখন আমি একটুখানি দোকানে যাচ্ছি, বাজার দোকান করতে আর কি। আসলে কি বলুন তো, 2-3 দিন ধরে ফ্যাপা করে ঘুরে বেরিয়েছি। আসলে এখন ভোটের প্রচার চলছে তো, হ্যাঁ, আসলে আমার বউ বাড়িতে বাজার নেই বলে খুব রাগারাগি করছে। আসল হোম মিনিস্টারকে তো খুশি রাখতে হবে। বলছি আমার ওই বন্ধু, ও চলেছে, দেখুন ওই যে মাথায় হেলমেট দিয়ে। ও বাবা, ওর তো আসলে পুরো শরীরেই ওই রকম। ও বাবা, ওর দাও করে আগুন জ্বলে। আমারটার যদিও আগুনে কোনো ফ্লেম নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে আসলে প্রচুর পাপ কাজ করেছিল তো, নরকে আসতেই ধাক্কা মেরে একেবারে আগুনের গোলার মধ্যে ফেলে দিয়েছে, বুঝেছেন? তেলে ভেজেছে, সেই জন্য ওর পুরো শরীর থেকে এখনও তাপ বেরিয়ে যাচ্ছে। তা ও বলেছিল আমি এত পরিশ্রম করলুম, মানে পরিশ্রম আর কি, ও এরমভাবে কথা বলে তো তাই জন্য। হ্যাঁ, তা করলুম। তা আমাকে আপনারা এখানে না পাঠিয়ে আমাকে তো একেবারে স্বর্গে পাঠিয়ে দিতে পারতেন। তা ওখান থেকে বলেছে এটাই তো শাস্তি, আমরা তোকে এখানে তেলে আর আগুনে ভেজে ওখানে পাঠিয়ে দেবো, ওখানে জল কবছর তারপর আসবি, দেখ কেমন লাগে। আমরা কিন্তু বেশ ভালোই আছি। আমরা হচ্ছি খেতি করা ভূত। এদেরকে ট্রেন কুমড়ো চাষ করেছি, এর ভেতরেই আমরা বাসা বেঁধে থাকি, খাবারও হয়ে যায়, আর বিছানাপত্রেরও কোনো ঝামেলা নেই। ছোট হয়ে গদি করে শুয়ে পড়ি। হ্যাঁ, আমরা ভালোই আছি। আমরা হচ্ছি ওই আর কি ছুটকো পাটকা, বুঝেছেন? যেদিকে দেখি সুবিধা সেদিকে গিয়ে ঢুকে পড়ি। হ্যাঁ, আমরা সুবিধাবাদী পার্টি, বুঝলেন কি না? এই দেখুন, পার্টি কনসেপ্টটা কিন্তু বহু যুগ আগে থেকেই চলছে। এই যে কথায় আছে, তোরা তো সুবিধাবাদী পার্টি। হ্যাঁ, তা পার্টি আর সুবিধাবাদী দুটো কথা মিলিয়েই তো হয়েছে বাপু। তা পার্টি কথাটার উৎপত্তি কোথা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, এবার বুঝলেন? ও বাবা, এ আবার কি করে? এই দাঁড়া, ভালো করে গায়ে বরফের গোলাটা ছুঁড়ে মারতে পারছিস না? হ্যাঁ, যতবার যাচ্ছি ভুল টাইমিংয়ে মারছিস। আপনি কি করছেন? আরে বাবা, দেখছেন না এখন সবাই ওই ঠান্ডার জায়গায় বেড়াতে যাচ্ছে, আর ওইরকম হাঁটা চলা করছি বাবা, ওই ঠান্ডার মধ্যে এলে মাছে বাপু। হ্যাঁ, এই সোয়েটার না পরে কি সুন্দর রিলস ভিডিও বানাচ্ছে। তা আমিও সেটা বানানোরই চেষ্টা করছিলাম। আসলে আমরা ভূতেরা তো একটু পিছিয়ে আছি, এই অত ভালো করে রিলস বানাতে পারি না। ওকে যতবার বলছি সুন্দর করে আমাকে ছুঁড়ে মার, আমি রিলস বানাবো, ও ততবার আমার মুখে ঠাপ করে ছুঁড়ে মারছে। বলুন তো, এটা তো মায়ায় বানানো। হ্যাঁ তাই, তা বলছি উনি কি করছে? আর আপনাদের দুজনকে দেখতে প্রায় একই রকম। বাজে কথা বলবেন নি, ভালো করে দেখুন, উনি হচ্ছেন আমার ওয়াইফ। ও বাবা, আপনার ওয়াইফকে আপনারই মতো দেখতে?
হ্যাঁ, তা আমি হচ্ছে গিয়ে অন্য গ্রহের ভূত। এখানে এসে ভালো লেগে গেছে তাই রয়ে গেছি, বুঝলেন? তা আমার বউ এখনো পর্যন্ত ভেবেই যাচ্ছে যে ও ওই গ্রহে কি কি করতো, এই গ্রহে কি কি করছে, হ্যাঁ কি কি পরিবর্তন করা ওর পক্ষে দরকার, মানে ওর জন্য ভালো হবে সেই ভাবনা চিন্তায় ও দিনরাত হাঁটাচলা করে সংসারের কাজ বাদ দিয়ে, বুঝলেন কি না? টুকি, এই 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 ধর 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 ধর। আমার বন্ধুগুলো সব কোথায় গেল রে? ও বাবা, একজনকেও তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই আপনি কি করছেন দাদা? আপনার কি চোখে নেবা? আপনি দেখতে পান না? আপনি তো সংবাদদাতা, চারিদিকে তো কোথায় নজর রাখবেন। দেখছেন না আমি লুকান্তি চোর খেলছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে? লুকান্তি চোর? আপনি? আপনারা তো এমনি অদৃশ্য হতে পারেন, আমার লুকান্তি চোর খেলার কি দরকার? বুঝবেন না, আসলে আমাদের ছোট বয়সে না খেলাটা খুব জোরদার হতো, তা মাঝে মাঝে সেটা মনে পড়ে। আর তাহলে আমি তো বাচ্চা ভূত, তাই খেলে ফেলি মাঝে মধ্যে। ও দাদা, বলছি আপনারা কি করছেন? হাতে হাড় নিয়ে উনি আবার ফ্লুট বাজাচ্ছেন, আপনি কি হাতে হাড় নিয়ে সামহাও বক্স বাজাচ্ছেন, মানে ড্রাম ড্রাম? ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। আসলে আমরা গানের প্র্যাকটিস করছিলাম। ওই যে দেখলেন একজন গিটার বাজাচ্ছে, আমরা তার দলেরই। তিনি গিটার বাজিয়ে গান প্র্যাকটিস করছেন আর আমরা এগুলো করে গান প্র্যাকটিস করছি। আসলে না আমাদের একটা কলেজে সোশ্যাল ফেস্ট আছে। হ্যাঁ, উনি তো ভোটের জন্য করছেন, আমরা ফেস্টের জন্য করছি, বুঝেছেন? এ দেখুন আমাদের পাশে এনারাও করছেন। হ্যাঁ, এরা আসলে কোরাস, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল সং আপনাদেরকে শোনাবেন। সেই জন্য আমাদের একটা বিরাট অনুষ্ঠান হবে তো কলেজ ফেস্টে, তা আপনারা সবাই আসবেন, আপনাদের নিমন্ত্রণ রইল। কি সুন্দর প্যাপু প্যাপু বাজিয়ে যাচ্ছে, দেখতে পেয়েছেন? বাহ, একটুখানি তারিফ করে দেবেন। একটা কাজ করুন, আপনি না একটা ছোট করে ব্লগ বানান, ব্লগ বানিয়ে সেই ভিডিওটা আপলোড করে দিন যে আমাদের কিরমভাবে সমস্ত করা হয়, আপনারা সেইটার একটা ব্লগ বানান, তারপর অনুষ্ঠানের বানাবেন। ওই দেখুন ও পাশে সবাই মিলে কি সুন্দর ডান্স করছে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম ব্যালে ডান্স করব, কিন্তু বুঝলেন ব্যালে ডান্স করতে গেলে ওই টুং করে হাড়গুলোকে হাফ তুলে আমাদের নাচতে হবে, তাই আমরা একটা মিক্সচার ডান্স করে দিয়েছি বাপু। আমাদের এরকম স্লো মোশনে ডান্স খুব পছন্দ, আবার ব্যালে ডান্সও পছন্দ। পাটাকে ব্যালে ডান্সের মতো করার চেষ্টা করেছি, হাতগুলোকে হাওয়ায় দুলিয়েছি। আসলে এরম রিদিমে নাচ আমাদের বড় পছন্দ।